ক্যামেরাটা সেট করে নিই। ক্যামেরা সেট হয়ে গেছে। এবার যতই দুন বহে যাক, হাওয়া আসুক, আমাকে ট্রফিটা জিততেই হবে। শুরু করি। কি সুন্দর লাগতেছে আমাকে। দাদা একটু স্পিডে চালাও না। আর দিদি চালাচ্ছি তো। তুমি যাবে জানি কোথায়? ওই যে দাদা টেপেরু ঘর বাড়ির বগলেতে যাবো। হ্যাঁ টেপেরু? কোন টেপেরু? আরে তুমি টেপেরুকে চিনো না? ওই যে পেটটা ঢেপুরু করে, ওর নামই হচ্ছে টেপেরু। আরে দিদি টেপেরু ঢেপুরু বললে কি আমি চিনবো? জায়গাটার নাম বলেন না। আরে দাদা তুমি তো খুব দিন কাতাল করতেছো। জায়গাটার নাম হচ্ছে ঠেগড়াপাড়া, রাস্তাটার বগলতে বাড়ি। আমি তোমাকে নিকাচ্ছি না, তুমি চলো। আরে দিদি আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু রাস্তার ভিতরে যদি বেশি ভিতরে হয় তাহলে কিন্তু আমি কিন্তু ভাড়া বেশি নিব, কিন্তু বলে দিলাম। তুমি মনে হয় এখনো বাদল ডাল খাও নাই, বেশি ভাড়া দিব। আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুই একটা খুচরা পয়সা গিলা একটা তা 3 টাকা কম আছে। তুই একটা কাজ কর, তুই একটা কাজ কর, এই পয়সা গিলা নে নে নে, তুই তোর নাম্বারটাতে ভাড়া ফ্রি। গাবু মোড়া, আমাকে দেখে কি ওরকম মনে হয় নাকি? তুই পয়সা নিলে নে, না নিলে বাদ দে, আমারে লাভ হোক। ও সিজা, তুই হলে দুয়ারতে আসিস রে। ও শোন না, তোর মা কি বাড়িতে আছে? আবার বলে সিজা সিজা সিজা। তোকে আমি কতবার বলছি না আমার নাম সৃজা, ভালো করে বল। ওই দেখ, আওটা তো বোঝা যাচ্ছে না যে তোর নাম সিজা। ওয়াটার মিনিংটাই বোঝা যাচ্ছে না, আর বলছিস আওটা বোঝা যাচ্ছে। উফ ডিসকাস্টিং গার্ল। ওই বল বল, মা তো বাড়িতে নেই, আমাকেই বল। ওই শোন না, আমি কেন আসিনি বলতো? ওই আমার না রেশন কার্ডটা কোনো গন্ডগোল হয়েছে, তা তোর মা থাকলে একটু ভালো হইতো। ওই মা বাড়িতে নেই, আর রেশন কার্ডের কাজগুলো বিডিও অফিসে হচ্ছে, ওখানে গিয়ে যোগাযোগ কর। একটা বিরক্তি লাগতেছে। আরে না, তোর মা থাকলে কোনো ভালো হইতো। ওই কি কি কাগজ থাকবে আমি কোনো শুনে নিতাম। আর বিডিওবি যাবো রে, বিডিও অফিসে যা ভিড়। তুই জানিস আমি 2 মাস থেকে এসবের চাউল পাই না, শুধু খালি গমগুলা দিচ্ছে। তোরা কি করে চাল পাবি রে? তোরা তো গরিব ছোট লোক। জানিস আমরা রেশন থেকে কুটাই করে আটা পাই, তা আবার খাই না, বিক্রি করে দিই। আমরা শপিং মল থেকে নিয়ে আসি আশীর্বাদ আটা, সেই সুস্বাদু জানিস। তুই আর কি বুঝবি না 2 কেজি চাউলের মর্ম? তোরা তখন খাবি গুছাই মাটি। তোর মা অঙ্গনারে চাকরি করে বুড়িয়া, তোর ফুটানি নাহলে তোর ফুটানি কতদিনে টক চল যাইতো। আরে না রে বান্ধবী, তুই এগুলো ভুল ভাবছিস। শোন না, এখন আমি একটা ভালো জায়গায় কাজ করি, সবসময় ব্যস্ত থাকি, তোর সাথে কথাবার্তা হয় না আগের মতো, তার জন্যই। নাহলে আমার ভালো করে মনে আছে যে তুই আমার ছোটবেলার ফ্রেন্ড। বাইরে শোন না, তুই এখন কি করছিস? আরে আমি এখন ওয়াগাড়ি বেড়াচ্ছি জানিস, আমারও কাছে এখন পয়সা করে অভাব নাই, দিন গেলে 400 টাকা। ও শিট, তার জন্য তুই এত কালা হয়েছিস রে বান্ধবী। ওই বান্ধবী দেখ, তুই আমাকে কালা বলবি না। কালা হলো যে মানুষেরা তুই চিনা পাচ্ছিস না, এইটাই বিশাল। আর তুই এখন কি করতেছিস? আমি এখন হাইটে হেঁটে টাকা ইনকাম করছি রে। হাটিয়া টাকা ইনকাম কি করে রে? আরে মডেলিং করছি। আগে ওগুলো আমি বুঝি না রে, মডেলিং বাংলায় বল না। আরে বান্ধবী, ওটা র্যাম ওয়ার্ক, স্টেজের ওপরে হাঁটতে হয়, শর্ট শর্ট ড্রেস, এতটা হিল জুতো পরে হাঁটতে হয়। আমি এখন ওটাই করছি। আর 10 তারিখে জানিস আমার একটা শো আছে, ওখানে যদি একবার আমি সিলেক্ট হয়ে যাই তাহলে পরান যায় জ্বলিয়া, ওইটাতে আমি চান্স পাবো নায়িকা হিসেবে। তুই যদি করতে চাইস আমার সাথে যোগাযোগ করিস। ওই বান্ধবী, তুই আমাকে সত্যিকারে নিগাবি? আমার না সেই স্বপ্ন জানি আমি দেবের নগে শুটিং করব। ওই কিন্তু আমার যে দেহাটা ওয়াগাড়ি মাটি ঘুষি না, আমি কি চান্স পাবো? ও এম জি বান্ধবী, সত্যি তুই যাবি? দেখ বান্ধবী, মনটা ভাঙ্গিস না। আমি তখন থেকে না তোকে ফলো করতেছিলাম, তোর শরীরের গঠনের মধ্যে না স্থানীয় মির্জার টান আছে। ওটো 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 জালুয়া মাসো মারবার যাও রে হর তুম জালুয়া রে ওটো 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 কি রে বেটি,
ওটা কি ঠান্ডি গ্লাসিস গে ও গাড়ি বা যাবে নাইস আরে মা মুই ওয়া গাড়ি বা যাবা না মাইয়া গেলে কি চলে গেছে আগে বেটে মাইয়ালা তো ডাকাইতে গেল আজি বলে মঙ্গল ঘর বলে তো আমার 2 বিঘা জমি নিছেন ঠিকা বলে গাড়ি বেন আগে তুই ওটা কি ঠান্ডি গ্লাসিস যাবে না যাস আগে মা মুই এলা ওয়া গাড়ি বানাও জানিস এলা মুই হাতিয়া টাকা ইনকাম করিম হাতিয়া যদি মুই পাস হও তাহলে সিরিয়ালা টাকা চাই না ওই জান মুই চান্স পাম ওই বেটে ঠিকা নিয়ে তো কেনে না যাস ওখান গাড়ি বা তো কি দাও হচ্ছে গে তোর কথার দাম নাই মাইয়া তো ডাকাইতে গেল যা ও গাড়ি বা মুই এলা ওয়া গাড়ি বা যাবা না মা মুই এলা মডেল হোম আর ওঠে যদি মুই একবার চান্স পাও না মুই দেবের নগে শুটিং করিম হাতি ঘোড়া গেছে তল মশা গছে কত জল আজি বলে তোক বাকি টাকাটা দিবে বাকি টাকাটা যে আনাক সে দেবের নগা শুটিং করব না আসলে মিঠুনার নগা শুটিং করব সে করে আজকে দিন রাতে টাকালা আনাক করে কি করতে পারলা তোমার কাকি কসম কও মুই মডেল হয়ে ছাড়িম আর 10টা দিন বাকি আছে নাই ফাটা মই বাঁচিতে জোতা লাগবে নাকি ওই সিজা বল ওই হাঁটিতে না আমার পেটটা খালি এক প্যাকে খোলক করে বিষাচ্ছে রে আজকে কত রাস্তা যাইতে হবে আরে চলে আসছে ওই যে পরের বিল্ডিং এর লাইটটা জ্বলতেছে না হ্যাঁ ওই বিল্ডিংটায় চল ও ওই সিজা হ্যাঁ, বল। বললাম ওইখানে ভাত খেলেবে না ভাত খাবে না রে বিরিয়ানি খাবে থাক, আমি বিড়ি খাই না আরে ওটা বিরিয়ানি আরে ওটা বিরিয়ানি ও বলবি তো মানে মশং ভাত হ্যাঁ ও ভগবান হ্যাঙ্গের গাঠিরাই বিষাচ্ছে রে ওই তুই পারফিউম লাগাস না রে হ্যাঁ লাগাইছে রে দেহা টাকা গন্ধ আছে তোর থাক, ওই যে 3 থেকে পারফিউমটা লাগাইছি না ওই জন্য ওরকম করতেছে এখন ওগুলো কেউ ব্যবহার করে হ্যাঁ না পয়সা নাই তো কি করবো রে তো নমস্কার বন্ধুরা, জলপাইগুড়িবাসী কেমন আছো? আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান র্যাম্প ওয়াক শো, যেখানে বিশেষ অতিথি থাকছেন সানিদি। তো সানিদি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আমি আগেরই মতো আছি ভাই, তুমি কেমন আছো বলো? তো আমি খুব ভালো আছি দিদি। আপনি যে এত ব্যস্ততা থাকার মধ্যেও জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে এসেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দিদি বেশি দেরি না করে আমাদের প্রোগ্রামটা শুরু করা যাক। হ্যাঁ ভাই, অবশ্যই। তো আর বেশি দেরি না করে আমাদের প্রথম রাউন্ডের প্রথম পার্টিসিপেট মিস সাদিয়া, মডেল নাম্বার 1, প্লিজ কাম অন দ্য স্টেজ। Dance for me, dance for me, dance for me, oh, oh. তো দিদি, কেমন লাগলো এই পারফরমেন্সটা? আপনি এই পারফরমেন্সের জন্য কত নাম্বার দেবেন? সাদিয়া, তোমার সবই ঠিক ছিল, কিন্তু ওই তোমার কোমরের নিডারুটা একটু দেখা গেল। ওটা একটু তুমি ইমপ্রুভ করার চেষ্টা করো, আর পরের রাউন্ডে একটু মন দিয়ে প্রিপারেশন করে আসবে। আর বাই দা ওয়ে, ড্রেসিং সেন্সটা তোমার ভালোই আছে। তো তোমাকে আমি এই রাউন্ডে 4 পয়েন্ট দিচ্ছি মাগো, ঠিক আছে? তো সাদিয়া পেয়ে গেলো 4 পয়েন্ট। তো সাদিয়ার জন্য একটা জোরে করে হাততালি হয়ে যাক। তো সাদিয়া, তুমি এখন যেতে পারো। আমরা নেক্সট কন্টেস্টেন্ট মিস সিজা, প্লিজ কাম অন দ্য স্টেজ। তো দিদি, সিজার পারফরমেন্স দেখার পরে আপনি সিজাকে কত পয়েন্ট দিতে যাচ্ছেন? সৃজা, সবই ঠিক ছিল মা, কিন্তু না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বৌভাত বাড়িতে আসো। এটা তো ঠিক নয় না মা। তুমি তো মডেল হওয়ার চেষ্টা করতেছো। স্পেশালি মডেল হতে গেলে
এতটা টাকার কোনো মানে হয় না মা, বুঝছো? তো মা খারাপ পেও না, তোমাকে আমি 3 পয়েন্ট দিচ্ছি। আর পরের রাউন্ডটা একটু ভালো করার চেষ্টা করো। তো সিজা পেয়ে গেল এই পারফরমেন্সের জন্য 3 পয়েন্ট। সিজা তুমি এখন যেতে পারো। আমরা এখন ডেকে নিব নেক্সট পার্টিসিপেন্ট নাম্বার 3, ব্ল্যাক ডায়মন্ড, প্লিজ কাম অন দ্য স্টেজ। ব্ল্যাক ডায়মন্ড, প্লিজ কাম অন দ্য স্টেজ। ওই তোকে ডাকতেছে রে। কি বাপরে, বাড়ির মতো ঘুমাচ্ছে এখানে একদম। যা তাড়াতাড়ি। আরে এখানে ঘুম ধরতেছে, একটা মশা কামড়াচ্ছে না, আর ওই যে সে জায়গাও সেই নরম করতেছে জানিস। ভগবান, তুই কি করতে আসিস এখানে? তুই শুটিং করতে আসিস না কি করতে আসিস? তাড়াতাড়ি যা প্লিজ, বাথরুমের দরজাটার পেছন দিক দিয়ে যা। আরে যেটা মুতরা গন্ধাচ্ছে ওখানে যাইতে ইচ্ছে করতেছে না। যা তো যা, তাড়াতাড়ি যা। জি ভাই, প্লিজ একটু ফাস্ট কর না, লেট হয়ে যাচ্ছে তো আমার আবার অন্যখানে প্রোগ্রাম আছে। ব্ল্যাক ডায়মন্ড, তুমি কোথায় আছো? খুব শীঘ্রই আমাদের প্ল্যাটফর্মে এসে যোগাযোগ করো। 2 সেকেন্ডের মধ্যে তুমি যদি না আসতে পারো তাহলে আমরা তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে বাধ্য হব। ব্ল্যাক ডায়মন্ড, প্লিজ কাম অন দ্য স্টেজ। তো দিদি, ব্ল্যাক ডায়মন্ডের পারফরমেন্স দেখে তোমার কেমন লাগলো, আর তুমি কত পয়েন্ট দিতে যাচ্ছ তাকে? আচ্ছা মাগো, তোমার ব্ল্যাক ডায়মন্ড নামটা কে রেখেছে? ম্যাং, বলতে গেলে আমার নামটা আমার দাদু রাখছে। তোমার দাদু কিন্তু তোমার নামটা ভেবে চিনতে রাখছে, তোমার নামের সাথে কিন্তু মিল আছে। তো বাই দা ওয়ে, তোমার পারফরমেন্সটা ভালো ছিল, কিন্তু তোমার হাতে কি নিয়ে আসছো? ম্যাং, এইটা দিয়ে আমরা জাবরা জঙ্গল পরিষ্কার করি। ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে স্টেজ প্রোগ্রাম করতে আসছো না তুমি আগাছা পরিষ্কার করতে আসছো? তুমি একবার ভেবেছো যে এইখানে যদি ফার্স্ট হতে পারো না, তুমি ডিরেক্টলি পরাঞ্জায় জলিয়ারে মুভিতে দেবের সাথে শুটিং করার সুযোগ পাবে। হ্যাঁ, যাও, তোমাকে আমি 2 দিলাম, আর পরের রাউন্ডে একটু ভালো করার চেষ্টা করো। তো ব্ল্যাক ডায়মন্ড পেয়ে গেল 2 পয়েন্ট। ব্ল্যাক ডায়মন্ড, তুমি এখন চলে যেতে পারো। আমরা নেক্সট প্রোগ্রাম শুরু করব বিরতির পর। সুগন্ধে পড়া সুস্বাদু পাতা চম্পু খৈনি, টিং 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 টিং। তো বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর আমাদের নেক্সট রাউন্ডের ফার্স্ট পার্টিসিপেন্ট মিস সাদিয়া, প্লিজ কাম অন দ্য স্টেজ। Wow, oh my god, oh my god, oh my god, so beautiful. আমি এতটা আশা করি নাই। ও মা, তো সানিদি, মিস সাদিয়ার জন্য আপনি কত পয়েন্ট সাজেস্ট করছেন? পয়েন্টের কথা কি বলবো জিৎ, যা পারফরমেন্স দেখালো আমি দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা মাগো, তুমি যে এই জায়গায় আসছো, এর পিছনে কার হাত আছে? এর পিছনে আমার কারো হাত নেই, আমি যা শিখেছি নিজের স্বইচ্ছায় শিখেছি ইউটিউব দেখে। ওয়াও, সো বিউটিফুল সাদিয়া, তুমি যা করেছো ভালোই করেছো। তুমি যে ইউটিউব দেখে এতটা ভালো করেছো পারফরমেন্স, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মাগো, তোমাকে আমি এই মুহূর্তে পয়েন্ট দিতে পারছি না, ঠিক আছে? আগে আমি সবার পারফরমেন্স দেখি, তারপরে জানাচ্ছি। ওকে ওকে ম্যাম। তো ডেকে নিচ্ছি আমাদের নেক্সট রাউন্ডের নেক্সট পার্টিসিপেন্ট মিস সিজা। মিস সিজা, প্লিজ কাম অন দ্য স্টেজ।
তো সানিদি, মিস সিজার এই পারফরমেন্স দেখে কেমন লাগলো? ওয়াও সৃজা, মাগো তুমি যে এতটা পরিবর্তন করবে, এক ঝলকে এতটা চেঞ্জ, তোমাকে দেখে আমার আগের স্মৃতিগুলোর কথা মনে পড়তেছে। আমিও তোমার মতো এতটাই স্ট্রাগল করেছি মা, কিন্তু মাগো তোমাকে আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না, আমি পরের পারফরমেন্স দেখে তোমাকে জানাচ্ছি, ওকে? মনে কিছু নিও না। ওকে ম্যাম, কোনো ব্যাপার না। ম্যাম বাই দ্য ওয়ে, আমি একটা আপনাকে কথা বলতে চাই। হ্যাঁ সৃজা বলো। ম্যাম আমি আপনার বিশাল বড় ফ্যান, বিশ্বাস করুন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনার জন্য। আমি আপনার একটা শো মিস করি না, সব শোগুলোই দেখি। বিশ্বাস করি না, ওই শোটা আপনার, ওই যে ছায়াটা বুকুনি পড়েছেন, পরে যে হাঁটারা হাঁটছেন না, আমি সেটা 100 বার বাড়িতে ট্রাই করেছি। জাস্ট ওয়াও ম্যাম, আমি সত্যি আজকে যতটুকু হয়েছি শুধু আপনার জন্য। সৃজা, তোমাকে দেখে আমার নিজেকেই গর্ববতী ফিল মনে হচ্ছে। তুমি যে আমাকে দেখে এতটাই ইন্সপায়ার্ড হয়ে এত কিছু করতেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সৃজা। তো জিৎ, আমরা বেশি দেরি করব না, আমরা পরের পার্টিসিপেন্টকে ডেকে নেব। তো আমাদের লাস্ট পার্টিসিপেন্ট ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড প্লিজ কাম অন দ্য স্টেজ। ব্ল্যাক ডায়মন্ড প্লিজ কাম অন দ্য স্টেজ। Thailand, bugtoy riksawala. Bugtoy riksawala. Oh shit यार! इसमें तो मुझे समझ में ही नहीं आ रहा क्या प्रॉब्लम है। তো ম্যাম, ব্ল্যাক ডায়মন্ড পারফরমেন্স দেখে আপনার কেমন লাগলো? ওয়াও, কোটির কি ভাঁজ, মুখের কি হাসি, আমি তো এটাই ভালোবাসি। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি একদম আমার জেরক্স কপি। জিৎ, বেশি দেরি করো না, তুমি সবাইকে ডাকো, আমি দেবকে এখনই ফোন করতেছি, আমি একদম পারফেক্ট পেয়ে গেছি। তো আর বেশি দেরি না করে আমাদের ফার্স্ট মডেল এবং সেকেন্ড মডেল মিস সিজা এবং সাদিয়া দুজনকেই স্টেজে ডাকা হচ্ছে। তোমরা শীঘ্রই স্টেজে চলে আসো। সাদিয়া, সৃজা, ব্ল্যাক ডায়মন্ড, কে হতে চলেছে আজকের বিজয়িনী এবং কে খেতে চলেছে দেবের কাঙ্কুলির ঘোষটা, সেই কুলোচ্ছনিকে আমি পেয়ে গেছি। তো সানিদি, আর বেশি দেরি না করে আপনি যদি একটু প্লিজ আমাদের ফাইনাল বিজয়িনী কে হচ্ছেন একটু ঘোষণা করে দেন। বাচ্চাগুলো অনেক টেনশনের মধ্যে আছে। আজকের বিজয়িনী হলো মিস ব্ল্যাক ডায়মন্ড। मैं तारी को पाई